দেখা যায় নামে মুসলমান, আইডি কার্ডও মুসলমান, পরিচয় দেয় মুসলমান, কুরবানির গুস্ত পাইল না তো এইখানে মাইল লাগায় মুসলমান। হ্যাঁ, গাঁত গরু জব হয়েছে সিন্নির বার যদি বেটা হয় না তো দেখা যায় ভাদ্র শুক্রবারে পঞ্চায়েত বিচার দেয় আমি কিন্তু আবার মুসলমান নাইনি। ভাই রাগ করিস না, তুই তো মুসলমান আসাইস, 13 বছর ধরে ইমাম সাহেব তোর একটা দিন মুসিবত দেখছেন নাই না। আসামিসা জানি না, হুজুরের মুখে শুনছিলাম বেটায় গরু ছাড়িয়া দিলাইছিল আর গরুয়ে গিয়া মসজিদের খিতা খাই দিছে। তো ইমাম সাহেব গরু ডেইলি ডাকাইয়া ইতে ইতে একদিন বান দিয়া তুলছে। আধা দিন গরু তুকাইয়া সারাদিন গরু তুকাইয়া না পাইয়া ইয়া দেখলো মসজিদের সামনে গরু গু বান্ধা। ও কইল রে ভাই ইমাম সাহেব গরুই গু খেয়ে বান্ধিয়া তুই মেসা কইল গরু খা লে আমার প্রত্যেক দিন আইয়া মসজিদের অত খাইলে আইস বান্ধিয়া তুইস মেসা আপনার মাঝে আখলোর কিচ্ছু নাই। যদি আপনার মাঝে আকল থাকতো তাইলে ওখান তা চিন্তা করলো না গরুই গো আড়ুয়া বুঝে না, গরুই গো আকল বুঝে নাই। যদি বুঝতো তে তোমার মসজিদে আইল নেনি। আমারে আজ পর্যন্ত 7 বছর মাঝে মসজিদে দেখছেন আপনি, হে বেটা বুঝে মাত্র কাতার কত আকল, হে 7 বছরের মাঝে মসজিদও নাই, গরুয়ে বুঝে না গতি গরু একশো মসজিদ। আল্লাহ মাফ করুক, ইলা মুসলমান আছে মসজিদের মাঝে যাইতে চায় না। আফসোস আফসোস, আমি মুসলমান কিন্তু আমার মুসলমানই কই আর আমি কই একবার তা চিন্তা করি কেনে বলে মাগনা ইসলাম পাইলিস, মাগনা ইমান পাইছি গতিকে আজকে ইমানের কদর আমার গেছে। আমি প্রায় সময় একটা উদাহরণ দিই আজ, মাগনা পাইলিলে এই জিনিসের কদর মিলে না, এর বাস্তবতা হইল কোনো বাপে কোনো বাইয়ে যদি কষ্ট করিয়া যদি তাই বিদেশ খামাইয়া মাথার গাম ফাও ফালাইয়া যদি রুজি করিয়া আপনারা রেতিমগঞ্জের বাজারে যদি একটা বিটা লয় তাইলে বেটা দেখা যায় জীবনের চরম সীমার কঠিন পর্যায়ে পড়ে গেল ই বিটাটা ব্যস্ত চায় না। ইলা ওই যায় যে ডাক্তারে কইছে বা তোমার 7 লাখ টাকা লাগবে অপারেশন করতে, বিটাগু বেচিলে তো টাকা 15-20 লাখ পাইবা, চিকিৎসা করি আরো 2-4 বছর বাঁচতে পারবে। দেখা যায় বেটাই উঠিয়া কয় না মরিয়ে যাই মইলে এই বিটা বেচতাম না, কারণ সারা জীবনে ওখানটা জুয়াইছে আমার বাচ্চা ইন্টর লাগে মাথো কোয়া। ইলা অনেক মানুষ আছেই না নাই, দেখা যায় যে জীবনের ঝুঁকি লইলাই মরণের পথ বাঁচিয়া নাই কি তবু বাচ্চা ইন্টর চিন্তা করিয়া এখানটা ব্যস্ত চায় না। আবার ও বাপ মরিয়ালে 2-4 বছরের মাথার 2-4 মাসের মাথার দেখা যায় তার ফাইনতে এখান বেচিলেন কেনে কারোর মানুষে গিয়া হইন দেবা তোর বাপ অত বিপদ মরছে কইলে জায়গা খান বেচছে না তোমরা বেচিলা, অত বড় গলা দিয়ে উঠিয়া কইব তোমার বাপর বেশি আন আমার বাপর আন বেশি। মুরব্বী হলে কইন দে বেটা যে বেটা জুয়াইছিল হে জানে কি কষ্টে জুয়াইছে, মাথই না যে জুয়াইছিল হে জানে কি কষ্টে জুয়াইছিল, মরি গেছে কইলে কেন বেচাত গেছে না। হাসাও যে জুয়াই হে জানে কি কষ্ট করি যায়, আর মাগনা ভাইলিলে জানে একজোড়া কষ্ট লাগে না, এখান বেচাও যায়। ঠিক বললা হয়ে গেছে আমরা ব্যাপারটা, আমরা ধর্ম তো ফ্রি পাইছি মাগনা পাইছি। এটা দেখা যায় ধর্মর পরিচয় দিয়ে আমার দুনিয়ার সপ্তাহ চলে কিন্তু ধর্মরে মূল্যায়ন করে না। দয়া করে বুঝিয়া থাকলো খোকা, ঠিকই এটা আমার অনুরোধ। আল্লাহর ওয়াস্তে ইমান নামক নিয়ামত খান যদি পাইছি তাইলে আজকে আল্লাহ আমরা মেইন পুঞ্জি দিলাইছে। আমরা এখন যদি শুধু নেক কাম করতে পারি তাইলে আমরা দুনিয়ায় তো জান্নাত যাইবার রাস্তাতে আমরা উঠে গেছি। সুবহানাল্লাহ, বড় করে হোক সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে আজ মুসলমানের গড়ে গড়ে দেখা যায় বেঈমান বেদিনের ইহুদি খ্রিস্টানের অনুষ্ঠানে মুসলমানের গড়ে সাজাই লইছে। মুসলমানের হুয়া জানে ফটো তোলা হারাম, এর বাদেও ইয়া আব্দুল্লাহ আদর খান্দাতে ইয়া কুকড়ো ইয়া ফটো তুল, লেফটিনও বইয়া ফটো তুল, ইলেও বেআদব আছে। মরিজার বেটা গু অ্যাক্সিডেন্ট করিয়া ওটা ফানি দিত মুখ, হে ফানি দেওয়াত না হে ফটো তুলাত হকা। ইলে বর্তমানে চলেন না চলেন না, এই যে অবস্থাটা শুরু হয়েছে তার এখন তো জিকান জানো বলে গরু যেন ফটো লকটাইয়া তুইছে ঠিকঠাক ঠিক নেই। হে জানে যে যে গরু ফটো আছে এই গরু রহমতর ফিরিস্তাই না, এর বাদে ফটো তুই। এই যে বিষয়গুলা জানে যে মুসলমানের বাচ্চায় তার গরুর ভিতরে
কোনো আনুষ্ঠানিকতা হইলে বা কোনো অনুষ্ঠান হইলে এইগুলো একটা রীতিনীতি ইসলামে ঠিক করিয়া দিছে মাতো কোয়া ঠিক করিয়া দিছে কিন্তু দেখা যায় যে হে অনুষ্ঠান শুরু করার বাদে এই অনুষ্ঠানগুলোর মাঝে আর তার ধর্মের কথা তার মাথা তুয়ায় না কিভাবে তার অনুষ্ঠান সাকসেস হইত কিভাবে তার অনুষ্ঠান সফল হইত কারণে দেখা যায় দুনিয়ার যত বেঈমান বেদিনী কারবার আছে ওটা নিয়ে তার অনুষ্ঠানটা সাজাইলে কখন আমি হাসা হয়েছি না মিশা হয়েছি এই যে অবস্থা শুরু হয়েছে প্রত্যেকটা গড়ে গড়ে দেখা যায় আজকে বেঈমানি খাম বেদিনী খাম নাফরমানি খাম হল দিয়ে আজকে আমরা মুসলমানের গড় হলরে বড় হয়ে গেছে নাউজুবিল্লাহ সম্মানিত হাজিরিন আমার প্রথম কথা খান থাকবো আল্লাহ যদি নিয়ামত আমরা ইমান খান দান করছেন তাইলে ইমানের কদর করার দরকার আছে না নেই আর ইমানের কদর কিতা দিয়া করতাম নেক আমল দিয়া দয়া করে খোকা কিতা দিয়া জোরে খোকা কিতা দিয়া করতাম নেক আমল দিও যে আইস্তনে মাত্র 10 দিন বাদে রোজা মাস আইছে বুঝিয়া জবাব দেখা কয়দিন রয়েছে রোজার এই কেন নিয়ে জান দৌড়াতে উঠছে হ্যাঁ দৌড়াই না জানো রোজা আইছে নি আল্লাহ আমরা মাফ করিয়া দিবার এক সুবর্ণ সুযোগ দিছে আল্লাহ আমরা জান্নাত যাইবার এক ব্যবস্থা দিছে সুবহানাল্লাহ মা বই নগলরে কইম কথা খেয়াল করলে একটু খেয়াল করুন জানো দয়া করি একটু তা মা বই নগলে কথা খেয়াল রাখুন জানো রোজা মাস আল্লাহ উম্মতে মুহাম্মাদির লাগি যেমনি ভাবে ফরজ করিয়া দিছেন আল্লাহ কইরা আমি আগর উম্মত হলর লাগি আল্লাহ এই রোজারে রোজা ফরজ করিয়া দিছিলাম সুবহানাল্লাহ তবে অন্য নবীর উম্মতর রোজা আর আমরা রোজার মাঝে বেশম আছে অন্য নবীর উম্মতর রোজা আছিল বহুত কঠিন প্রশ্ন করলি তা পারেন কিভাবে কঠিন কঠিনের মাঝে বড় কঠিন আছিল তারা জেলা খানিফানি নিষেধ আছিল খানা পানার যেমনি ভাবে নিষেধ আছিল ওলা জবানোর কথাবার্তা ওলা নিষেধ আছে মাথান বুঝছেন কি জানিলেন খানি পানির লগে কথাবার্তা নিষেধ আছে আমরা লাগে যদি কথাবার্তা নিষেধ থাকতো তে অবস্থা কি তৈরিতে এমনতে ভালো হইল না এতিমঞ্জর বাজারও গেলে চিল্লানিও না গেল না অনেক হয়তো খালি দুম্মর না গেল মাথই না দিয়ে আল্লাহ মাফ করক ও যেন মাত কথার সুযোগ দিছেন তে কিতা করতে হয় বলে সারাদিন গিবত লইয়া আর নাফরমানি মাত কথা লইয়া থাকতাম বলে জি না আল্লাহ যখন মাতর সুযোগ দিছেন তে উচিত হইয়া থাকবো এই মাস্টারে বেশি বেশি করে কুরআন শরীফ তিলাওয়াত করিয়া কাটাইতাম জুরে হোকা সুবহানাল্লাহ কারণ আল্লাহ কইছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাসটা হইল কুরআন নাজিলের মাস কুরআন নাজিলের মাস হিসাবে আল্লাহ এই মাসের মর্তবারে ওলা বাড়াইয়া দিলা নবীজি ফরমাইন অন্য মাসে যদি আমার উম্মতে এক খতম কুরআন শরীফ যদি অন্য সময় পড়ে তাইলে এক খতমে 10 খতমের সওয়াব হইব আর রোজা মাসে যদি আমার উম্মতে এক খতম তিলাওয়াত করে তে 70 খতমের সওয়াব আল্লাহ তারে দান তাইলে এক অক্ষরে 70টা নাকি সুবহানাল্লাহ এই মাস হইল সিলা রহমি রাখার লাগি সবচেয়ে উপযুক্ত একটা মাস সিলা রহমি বুঝেন আত্মীয়তার সম্পর্ক